परमानंद नित्यानंद अभिमाने शून्य निता नगरी बेड़ा निताई जारे देखे तारे कहे दंत्रे तीन धरी अमरे किनियाल बोलो गौर हरि बोलो गौर हरि बोलो गौर हरि बोलो गौर हरि गौरार नीता तारा दुटी भाई नामे प्रेमे पागल छिलो नदियाय आसिया हरि नाम বিলাইয়া बोलो कोथाय लुकालो गौरार नीता तारा दुटी भाई नदियाते एसेछिल नदियाय आसिया हरि नाम বিলালো আমার গৌর কোথায় লুকাইলো गौरार नीता तारा दुटी भाई नामे प्रेमे पागल छिलो नदियाय आसिया हरि नाम বিলাইয়া बोलो कोथाय लुकालो छिलो ना रे एका छिलो दुटी भाई संगेते गौरार छिलो रे नीता और छिलो ना एका छिलो दुटी भाई संगेते छिलेन गौरार निताई गदाधरेर साथे श्री बसलो ताते गदाधर साथे श्री बसनोय साथे अद्वैत हरि गुणगान बोलो कोथाय लुकालो बोलो कोथाय लुकालो गौरार निताई तारा दुटी भाई
বেড়াতে এসেছিল নদিয়ায় আসিয়া হরিনাম বিলালো বালু কোথায় লুকালো বলো কোথায় লুকালো নিতাই গৌর প্রভু সীতানা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি নিতাই গৌর হরি
জনিতাই জনিতাই জয় গৌর জয় গৌর জয় গৌর জয় গৌর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটু রিভাব কমাও। হরে কৃষ্ণ জনিতাই জয় গৌর জয় গৌর জয় গৌর জয় রাধা মাধব। একটু বেশ কম। নিতাই চাঁদ নিতাই চাঁদ। কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া মোর জীবনে বলো কি আর আছে কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ ছাড়া মোর জীবনে কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া মোর জীবনে বলো কি আর আছে কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও। কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বাঙ্গে লিখে দিও। কৃষ্ণ কৃষ্ণ নাম যেদিন মায়ের গর্ভে ছিলাম আরে হরি বল হরি বল। তোমায় কেঁদে কেঁদে ডেকেছিলাম যেদিন মায়ের গর্ভে ছিলাম কেঁদে কেঁদে ডেকেছিলাম। এবারে অন্তিম কালে কৃষ্ণ বলে যেন ছেড়ে যাই এই ধরাধা অগয়ন্তিম কালে হরি বলে ছেড়ে যাব এই ধরাধা। কৃষ্ণ ছাড়া মোর জীবনে কৃষ্ণ ছাড়া মোর জীবনে বলো কি আর আছে কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও। কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও। কৃষ্ণ কৃষ্ণ নাম অখণ্ড মণ্ডলাকার প্রেপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতম যেন তস্मै শ্রী গুরবে নমো নমো নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎ গুরু
मतात्मा सर्वभूते आत्मा तस्मै श्री गुरवे नमो नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पाते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुतंग देवी तंग नमामि हरिप्रिया। नववंशा कल्पतरुभ्यश्च कृपा सिंधु भैवच प्रतितानां पावनेभ्यो अनंत कोटि वैष्णवेभ्यो देवं देवं महादेवं महायोगी महेश्वरो सर्वपापहरं देव मकुरावै नमो नमः। जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहस्रधा नमस्तुते। भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। भज निताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सचिरनन्दन ओ हे সচিরানন্দন গোরা গোরাই আমার করে করে নকি রে আরে আরে সচিরা আরে সচিরানন্দ
গোরাই আমার কিনা কিনা ভাবে আহারে আহারে আরে আরে কিনা ভাবে ও ও দায় হো লো রে আহা ওয়ারে সচে মরে মরে আহারে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো রে আহমরি সচির নন্দন বরি কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো রে আহমনি সচির নন্দন মরি গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো রে আহমনি সচির নন্দন মরিয়া ও মরিয়া সচিরঞ্জন মরিয়া মরি রে মরি রে আরে সচিরনন্দন আরে কিবা ভাবের কোন বা ভাবের জু উদয় হলো আরে কিবা কোন বা আরে কিবা কোনবা ভাবে ও দায় হলো ও ও ও কোনবা ভাবে ও জয় নিতাই চাঁদ, জয় গৌরহরি, জয় গুরু জয় গুরু, জয় শ্রী গুরু, জয় পরমাত্ম ভক্তের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবাকার চরণে সবাকার চরণে এই অভজনের শতকোটি ভূমিষ্ঠ দণ্ডবত প্রণাম। তৎপরে আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণতি। মা গো, বিশ্বে যদি কোনো দেবী থাকে সেটি হলো মা। কথাটি কে বলেছিলেন? না, কথাটি স্বয়ং কৃষ্ণ বলেছিলেন তার দাদা বলরামকে। নারদ পঞ্চরত্ন 10 গ্রন্থটির নাম, আপনারা দর্শন করলে পাবেন। কবে বলেছিলেন? না, যখন কৃষ্ণ প্রভাস যজ্ঞের পত্র লিখেছিলেন। মা যে কি বস্তু আর বাবা যে কি বস্তু
পত্র লিখেছিলেন সকলের জন্য কাজি কলম দিয়ে, মানে কালি আর কলম দিয়ে। আর কৃষ্ণ পত্র লিখেছিল মার বাবাকে নয়নের জল দিয়ে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এতই মাতৃভক্তি যদি ছিল তবে কৃষ্ণ কেন তুই বৃন্দাবন ছেড়ে গিয়েছিলিস রে? নারদ প্রশ্ন করলেন গোবিন্দকে, তুমি যদি এতই তোমার মা বাবাকে ভালোবাসো তাহলে তুমি বৃন্দাবন ছেড়ে কেন গিয়েছিলে? কৃষ্ণ নারদকে কি বলেছিল জানো? নারদ, দাঁত থাকলে কি কেউ দাঁতের মর্যাদা দেয়? আরে হরিবল। দাঁত যদি পড়ে যায় একটা, তখন বাকিগুলোকে সকলে ধরে রাখার চেষ্টা করবে। ঠিক আমি যখন বৃন্দাবনে ছিলাম আমার মা যে আমাকে চিনতে পারেনি, আরে তাই আমি মায়ের কাছ থেকে যদি দূরে না যাই মা আমাকে চিনবে কি করে? ব্রজবাসী আমাকে জানবে কি করে আমি কৃষ্ণ সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান? তাই জানাবার জন্য আমি মাকে ফেলে বাবাকে ফেলে আমি একটু দূরে চলে এসেছি। কিন্তু মাতৃত্ব ভক্তি তো আমি চ্যুত হইনি গো। হরিবল। আজও আমি ভক্তি ভরে আমার মাকে, আমার বাবাকে, আমার ব্রজবাসীকে আমি শ্রদ্ধার আসনে রেখেছি গো। তাই আজকে সবাপেক্ষে যত মাতৃগণ সকলে আমার ব্রজবাসী, আমার রাধারানীর স্বরূপী, আমার নন্দরানীর স্বরূপী, আমার যশোদার স্বরূপী, আমার দেবকীর স্বরূপী মাতৃগণ, মাগো চলার পথে আমি অনেক ভুল করব, একটু নিজ গুণে ক্ষমা করবেন। বাবা তোমাদের আর কি বলবো বলো তো? আমার গায়ের চামড়া তুলে যদি তোমাদের পায়ের জুতো বানাই তবু আমি তোমাদের ঋণ পরিশোধ দিতে পারবো না, কারণ এ দেহটাই দুজনের। এ দেহটা যে আমার নয় গো। দেহটা যদি আমার হতো তাহলে আমি কিছু দিতে পারতাম। এই দেহ থেকে যা কিছু দেব সেটা কিন্তু আপনাদেরই। তাহলে আপনাদের অঙ্গে আপনাদের দেওয়ার মতো তো আমার কিছু নেই, আছে শুধু কফটা চোখের জল। এই নয়ন জল দিয়ে যেন আমি আপনাদের শুদ্ধ ভক্তির চরণকে একটু ধৌত করতে পারি। কৃষ্ণ নিজেই বলেছেন আমার চেয়ে আমার ভক্ত বড়, আমার চেয়ে আমার ভক্ত বড়। কি করে না ভক্তকে বড় করলেন তো কৃষ্ণ। আপনারা জানেন কি না জানি না, বাড়িতে টিভি আছে তো আপনাদের? ঠিক রাত্রি 8:30টার সময় আসতে, ঠিক 8:30টার সময় এন্টারটেইনমেন্ট বাংলাটা দেখবেন, ওতে কত সুন্দর কথাগুলো আসছে। রাম রাম দেবতার জীবন কাহিনী, পুরুষোত্তম ভগবান রামের কাহিনী চলছে। আজকে ইন্দ্রজিৎ বধ হবে, আজকে ইন্দ্রজিৎ বধ হবে, তবেই তো লঙ্কায় বড় ঘোষণা হবে যে রাবণ এবার মরতে চলেছে। রাবণ যখন মৃত্যুর সময় অগ্রগতি হয়েছিল, রাম প্রশ্ন করেছিল রাবণকে, হে রাবণ, তুমি তো আমার বাড়ির কুলপুরোহিত, তবে তুমি কেন আমার সঙ্গে শত্রুতা করেছিলে বলতে পারো? রাবণ কি বলেছিল জানো? হে পুরুষোত্তম ভগবান, আমি তোমার হাতে মরবো বলেই তো এই আচরণগুলো করেছিলাম। হরিবল হরিবল। কৃষ্ণ নীনা কে আছে সংসারে, কৃষ্ণ জ্ঞানারে ধ্যান।
কৃষ্ণ জ্ঞানে আর ধ্যান। কৃষ্ণ নামে আকি যেন ঝরে যায়, কৃষ্ণ জ্ঞান আর ধ্যান। ও গো কৃষ্ণ জ্ঞান আর ধ্যান। ওরে কৃষ্ণ নামে কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা সম। কৃষ্ণ প্রিয়তম আমার কৃষ্ণ আত্মা সম। কৃষ্ণ প্রিয়তম কৃষ্ণ আত্মা সম। কৃষ্ণ ভজন গুণের সার, কৃষ্ণ জ্ঞান আর ধ্যান। আরে ওরে কৃষ্ণ নাম আমার ধ্যান, কৃষ্ণ নাম আমার ধ্যান। কৃষ্ণ নামে আঁখি যেন ঝরে গো, নয়ন জলে ধোয়াই পায়। কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ নাম আমার ধ্যান। ওরে কৃষ্ণ নামে ও গো আঁখি যেন ঝরে গো। যদি করবি ওরে কৃষ্ণের সাধনা, আসল কৃষ্ণ রাধা না চিনলে তোর সাধন হবে না। যদি করবি কৃষ্ণের সাধনা, ওরে আসল রাধা কৃষ্ণ না চিনিলে তোর সাধন হবে না। ওরে যতই মালা জপবি ফাঁকা, যতই মালা জপবি ফাঁকা, কৃষ্ণ আত্মা জ্ঞান, কৃষ্ণ জ্ঞান আর ধ্যান। ও গো কৃষ্ণ জ্ঞান আর ধ্যান। ও কৃষ্ণ নাম আমার ধ্যান। ও কৃষ্ণ নাম আমার ধ্যান। কাঁদছ কেন পথেরে বসি, এমন কলে কাঁদলে কোনদিন বাজবে না বাঁশি।
এই গানটি যিনি লিখেছিলেন ভব পাগলা, কত সুন্দর কথাগুলো বলছে। আগে যে তোরা কৃষ্ণ ভজন করবি, আজকে যে আপনারাও সকলে এসছেন হরিনাম কৃষ্ণ নাম শোনার জন্য, বলে প্রহ্লাদ এসেছে যাই একটু হরিনাম শুনে আসি। প্রহ্লাদ না, ভগবান এসছেন বলে, গুরুদেব এসছেন বলে। আর ভগবান যদি না আসে প্রহ্লাদ আসবে কি করে? আর যদি ভগবান না আসে তাহলে আপনারাও আসবেন কেন নাকি? তাহলে ঈশ্বরকে লক্ষ্য করে আপনারা এসেছেন, কেউ আমাকে লক্ষ্য করে নয়। এটাকে আগে সকলে জানতে হয়। অনেকে বলে কৃষ্ণ নাম ভালো করে তুমি গাও, না না আমি না, তিনি গাওয়াই বলে আমি গাই। আমি মূর্খ, যদি আমি বলি আমি ভালো গাই আমি মূর্খ। আর আপনারা যদি বলেন যে না তুমি ভালো গাও, তাহলে আপনাদের বলাটাও ভুল হবে। আমি আপনাদের মূর্খ বলতে পারবো না, আপনাদের বলাটাই ভুল হবে। গায়ে মাতো কৃষ্ণ, শ্রোতাও কৃষ্ণ, আর কৃপা করে বলায় রাধা রানী। আহা, হরি বল হরি বল। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম শিলং, লাওয়ানে গান গাইতে গিয়েছিলাম শিলং, মেঘালয়। সেখানে এক জজ সাহেবের বাড়িতে গান করেছিলাম। তার বাড়িতে একটু দেখলাম রাধারানীর চরণ ধরে গোবিন্দ কাঁদছে। তা আমার এরা বলছে এ দেখো দেখো দেখো, তোমরা খালি বলো, এখানে সেই চিত্রটি দেখতে আমি পাইনি। আপনারা যদি কেউ দেখতে চান তো আমি প্রোগ্রামের শেষে আপনাদের দেখাবো। কি জল, এত জল যে ভগবানের চোখে ছিল এটা আমাদের ধারণা নেই। শুধু চন্দ্রাবলীর কুঞ্জে ভগবান গিয়েছিলেন বলে ভগবান যায়নি, তাকে জোর করে নেওয়া হয়েছিল। এতে রাধারানী মান করেছিল। রাধার মান ভাঙাবার জন্য কৃষ্ণ কত কেঁদেছিল রাধার চরণে ধরে। এই ভাবনিধিগুলো যদি আমরা না জানি, কৃষ্ণ কৃষ্ণ বলে যতই কাঁদো কিচ্ছু হবে না। কৃষ্ণ যদি নিজে তার পিতা মাতার সেবা করতে পারে, তাহলে আমরা কেন মা বাবাকে দুটো খেতে দিই না? বলছে কৃষ্ণ ভজবি পরে, আগে মা বাবাকে দুটো খেতে দিতে পারছিস তো? আদর্শমান যদি হবি তাহলে আমাকে ডাকলে পাবি। কৃষ্ণ বিষ্ণুপুরের গোরক্ষপুরের বিষ্ণু পুরাণে বলেছেন যে তার নিজের বাবা মাকে দুটো খেতে দেয় না, কোনোদিন আজকে আনন্দ হয়েছে, কোনোদিন অভাব আসলে ও যে আমাকে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে না এমন কোনো গ্যারেন্টি নাই। নিতাই গৌর হরি বল হরি বল। কি গো, ঠিক না ভুল? রেঞ্জাতে কীর্তন করতে গেলাম, সেখানে এক বাড়িতে ঠাকুর ঘর চুরি হয়ে গেছে। সব কটা নিয়ে গেছে, শুধু গোপালকে নিয়ে যেতে পারেনি হোক বা ও ইচ্ছা করে যায়নি বা ডাকাতেরা দেখতে পায়নি। আচ্ছা বলো, ভগবানের গা থেকে সোনা খুলেছে, ভগবানকে দেখতে পায়নি? হ্যাঁ, ঠিকই তেমনি ঈশ্বর এমনই করুণাময় কৃপাময়, তাকে বলছে সোনাগুলো নিয়ে যা, আমাকে নিয়ে যাস না। কেন না? আমাকে নিয়ে গেলে আর তুই চুরি করতে পারবি না, আমি থাকলে না আমাকে আবার গহনা পরাবি। ঈশ্বর চোরেরও আছে, আবার সাধুরও আছে। আবার সাধুকে বলছে আমার ঘর চুরি হয়ে গেলে তোরা এখানে শুয়ে পড়ে আছিস। নারদ প্রশ্ন দাঁড় করালেন, প্রভু তাহলে তুমি কার, সাধুর না চোরের? বলি দেখ, আমি চোরের কাছে চোরের মতো, আবার সাধুর কাছে সাধুরের মতো। ও যদি না চুরি করে, আমি যদি ওকে না ডেকে নিয়ে যাই, তাহলে ও বাঁচবে কি করে? না চুরি যে করছে এটা অপরাধ নয়? হ্যাঁ অপরাধ, তবে চুরি করার অগ্রদ্রব্য যদি আমাকে কেউ দেয় সেটা অপরাধ হয় না। তার প্রমাণ বৃহৎ কৃষ্ণ সারা বলি দাঁড়িয়ে আছে, তার কাছে যান লেখা আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তাতে লেখা আছে কৃষ্ণ ভক্ত সুদামা চনা চুরি করে কৃষ্ণকে দেয়নি বলে কৃষ্ণ তাকে কিচ্ছু দিল না। অতএব চুরি করে ভগবানকে আগে দিতে হয়, তা নাহলে তোমার জীবন ব্যর্থ। তুমি কার জন্য চুরি করলে? তা বলে আবার তুমি কি প্রতিদিন চুরি করবে নাকি? কৃষ্ণ বলেছে না, আমার জন্য প্রয়োজনে একটু চুরি করো আর একটু ভিক্ষা করো, সেটা তুমি আমাকে দাও। তুমি আমাকে যা দেবে আমি তোমাকে চতুর্গুণ ভরিয়ে দেব।
কৃষ্ণ তো সেদিনই প্রমাণ করেছিল যে আমার চেয়ে আমার ভক্ত বড়। কৃষ্ণ যদি জগৎ পিতা হয়, সে জগৎ পিতা কি করে আবার সুদামার পাদ্য অর্ঘ্য করে? কি বাবা, তাহলে সে কি আর সাধারণ ভক্ত ছিল আমার আপনার মতো? নিশ্চয়ই না। মানে আমার মতো না, আপনাদের মতো তবু হতে পারে, আমার মতো নয়। কারণ আপনারা নিঃস্বার্থভাবে ছুটে এসেছেন, আর আমরা স্বার্থ নিয়ে ছুটে এসেছি। নিঃস্বার্থ, স্বার্থ। নিঃস্বার্থ মানে মানে যার কোনো ত্যাগের সীমা নাই, আর স্বার্থ মানে আশা প্রাপ্তি আছে, আমি কিছু গাইলে কিছু পাবো। সেটা আপনারা নিঃস্বার্থ, নিস্ত্যাগী, নিষ্কলঙ্ক, ছোট্ট একটা ফুলের মতো আপনাদের জীবন, যে ফুলটা আপনারা সময় নষ্ট করে ভগবানের চরণে উৎসর্গ প্রদান করেছেন। তাহলে আমাদের মতো প্রচারক কীর্তনীয়দের মাধুর্য প্রেমে ছোট্ট ছোট্ট করে বলতে হবে, আর সুন্দর করে বুঝিয়ে আপনাদের চরণ কমলে আমাদের মতো অধমকে ঠাঁই দেবেন আপনারা। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি। তাহলে আজকে আমরা উপবেশন করেছি, এই যে গ্রামটার নাম আমি ভুলে গেছি, ঘোষালের চক। ঘোষালের চক, ঘোষালের চক সদ্দেহ বিমল চন্দ্র সাপুই দাস মহাশয়ের বাড়িতে নন্দ নাচ, নন্দ উৎসব উপলক্ষে আজ আপনারা সকলে উপবেশন করেছি হরিনাম সংকীর্তনের বাসনে। বড় ভালো লাগলো আপনাদের পবিত্র চরণ লাভ করে। তো আজকেই মহতিময় বাসনে যে আয়োজন করেছেন, আমার পরেও আছেন, আরও কীর্তন হবে, আপনারা থাকবেন। তবে আমার তো কালকে দ্বারকানাথ যেতে হবে, গুজরাট, সেখানে যেতে হবে, সেখানে একটু হরিকথা বলার জন্য। যাই হোক, চলি আজকের লীলা আবেশে। যেহেতু গুরুদেব সাক্ষাপটে আছে, মানে আমার আপনার সকলের গুরুদেব সাক্ষাপটেই হবে 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 নিশ্চয়। আজকে আমরা বৃন্দাবনেই থাকবো, বৃন্দাবন থেকে বেরোবো না। এক ভক্তের হাত ধরতে ধরতে আমরা ঠিক রাধারানীর চরণেই পৌঁছে যাব। তো আজকে গুরুদেব যেহেতু কাছেই আছেন, গুকারশ্চ অন্ধকার, গু মানে অন্ধকার, আবার রু মানে আলো। গুরুদেব যিনি, তিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে এনেছেন বলে তাই আজকে আমরা উনাকে প্রণাম করি। বলে যেমন আপনাদের বাড়িতে প্রত্যেকেরই ইলেকট্রিক আলো আছে, কারোর বাড়িতে ল্যাম্প আছে, হ্যারকিন আছে, আছে, নেই তো বলতে পারবেন না, আছে। যেমন কারেন্ট চলে গেলে যে কোনো উপায় তো মানুষ বেঁচে থাকবে, কিন্তু প্রত্যেকের বাড়িতে আলো আছে। প্রত্যেকে কি দীক্ষা নিয়েছেন, গুরুকর্ণ হয়েছে? হরিবোল হরিবোল। হ্যাঁ, গুরুকর্ণ না হলে, গুরু কৃপা না হলে সেই দেহ শ্মশান বললে তবু দাম আছে, শ্মশান বললে তবু দাম আছে। কেন না, শ্মশানে তবু তুলসী বৃক্ষ হয়। কেউ না জেনে যদি ওই পাতা তুলে নিয়ে গিয়ে গোবিন্দ সেবা দেয়, তাহলে কি পুজো হয় না? নিশ্চয়ই হয়। বলে কেন না, যেখানে অনেক দিন আগে হয়তো কাউকে সৎকর্ম করা হয়েছিল, তুলসী গাছ লাগানো হয়ে আছে, সেখানে অনেক ঘাস হয়ে গেছে, বোঝা যায় না যে এখানে শ্মশান কি কোনো মানুষ জানে না, হয়তো তুলসী পত্র তুলে নিয়েছে। সেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যদি গোবিন্দ চরণে অর্ঘ্য, তিত কর্পূর চন্দন অগুরু দিয়ে যদি গোবিন্দের চরণে দেওয়া হয়, গোবিন্দ সাদরে তা গ্রহণ করে। কিন্তু কোন জায়গায় তুলসী গাছ হয় না, সেটা হলো যেখানে গরু মারা গেলে ফেলে দেওয়া হয়, যাকে গোভাগার বলা হয়। যে দেহ হরিনাম কৃষ্ণ নাম গুরুদেবে দেয় না, কৃষ্ণ মন্ত্র প্রবেশঞ্চ
মায়া দেহ দুরাঙ্গতা দুরঙ্গতা বিপয়ামি গুরুদেবশ্চ গুরুদেবস্য দ্বিতীয় জন্ম লভতে দ্বিতীয় জন্ম দ্বিতীয় জন্ম লাভতে। তাহলে গুরুদেবের অর্থটা হলো যে দেহে হরিনাম প্রদান হয় না, যেই দেহে আমাদের কৃষ্ণর আলো জ্বলে না, যারা সদা মাছ চিংড়ি মাংস ছাড়া বাঁচে না, হরি বল হরি বল, যারা একাদশীর আদর্শ ব্রত করে না, তাদের দেহটা গোভাগাড়ের সমান। যে দেহটা গোবিন্দ সেবায় লাগে না, আরে বাবা, তারে করহ সদ্গুরুর সন্ধান, ধরো কৃষ্ণ নাম পান। যদি সদ্গুরু না পাও তাহলে কৃষ্ণকে পাবে কি করে? হরি বল। যে গুরুদেব দীক্ষা দেয় সে যদি নিজে মৎস্য আহার করে, মৎস্য আহারে করে, সে কোনোদিন সন্তানকে দেখাতে পারবে না তার কৃষ্ণের চরণ কমল। কৃষ্ণের চরণ কমল। আস্তে ছোট্ট করে বুঝে নেন, এখানে আলো জ্বলেছে, আপনারা গ্রামের মানুষ, তাই এখানে ঘোষালের চক থেকে আপনারা ওই বাজারটা যেতে পারবেন, কি জীবন মণ্ডলে হাটে যেতে পারবেন কি, কিন্তু আমি অন্ধকারে কি জীবন মণ্ডলে হাট কোন দিকে আর আপনাদের তারানগর কোন দিকে জানতে পারবো? আমি জানি না, কোনোদিন আসি না, আমি জানতে পারবো বাবা? তাহলে এই অন্ধকারের পথটা জ্বালাবেন গুরুদেব। গুরু ছাড়া পথ নাই, আর করিবি না ঘাট নয়। আর যদি ভগবত ভজন করতে হয়, যদি আমার রাধা গোবিন্দের রাতুল চরণ লাভ করতে হয়, আগে গিয়ে সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করো। গুরু কি ধন চিনিলি না রে ওরে দেখলি না ভাবিয়া, ওরে শুনিলি না ভাবিয়া, পাগল মন দে জানিলি না মন গুরু কি রতন। গুরু কি ধন চিনিলি না রে ওরে দেখিলি না ভাবিয়া, ওরে শুনিলি না ভাবিয়া, পাগল মন জানলি না মন গুরু কি রতন। জানলি না মন গুরু কি রতন। তোমার দেহ ছিল গোভাগাড়ের সমান, ওরে গুরু এসে মন্ত্র দিয়ে আজ করেছে ফুল বাগান। আবার অধর চাঁদি রাজ করে, গুরু কি ধন জানলি না রে মন। গুরু কি ধন জানলি না রে মন। গুরু কি ধন জানলি না রে মন। বলো বলো কৃষ্ণ।
কৃষ্ণ চাঁদ কি জয় রাধা রানী কি জয় নন্দালয় কি জয় সকল ভক্তবৃন্দ কি জয় আজকের উৎসবে দাতা কি জয় দাতার সপরিবার্গ কি জয় শ্রী গুরুদেব কি জয় নিতাই গৌর বিষ্ণুপ্রিয়া প্রেমানন্দে নিতাই গৌর গৌর হরি 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 বল। তাহলে বৃন্দাবনেই কৃষ্ণ জন্ম নিয়েছিলেন। বৃন্দাবনে তো নাকি আগে মথুরায়, বৃন্দাবনের বাইরে, তাহলে ওটা বৃন্দাবনের বাইরে তো কৃষ্ণ মথুরা নাকি? বৃন্দাবনের বাইরেই তো মথুরা না, বৃন্দাবনের মধ্যে মথুরা? আগে মধ্যে, হ্যাঁ। তো আমি তো বলেছি বৃন্দাবনে কৃষ্ণ জন্ম নিয়েছে। জেলাটা আলাদা, তাই না? নাকি বাবা? বৃন্দাবনে অনেকগুলো জেলা আছে। যে বৃন্দাবনে যেখানে জামাই এসে দাঁড়িয়েছিল তরাস জেলা, বৃন্দাবনের মথুরা থেকে 71 কিলোমিটার রাস্তা, তরাস জেলা, যেখানে জামাই এসে সবসময় গোবিন্দদা বসে আছে রাধারানীকে বাম পাশে নিয়ে, তরাস জেলা। তার কৃষ্ণ জন্ম হয়েছে মথুরা জেলাতে, বৃন্দাবনের অন্তর্গত। মথুরায় কৃষ্ণ জন্ম নিয়েছে, যমুনার এপারটা হচ্ছে বৃন্দাবন, তাই তো? গোকুল, যাবট ইত্যাদি ইত্যাদি। তা কৃষ্ণ কি সত্যি জন্ম নিয়েছিলেন বৃন্দাবনে? না, ভগবান কৃষ্ণের কোনোদিনই জন্ম হয় না, জন্ম হয় না। ভগবান শ্রীকৃষ্ণের কোনোদিন মৃত্যু হয় না, মৃত্যু হয় না। হে পার্থ, তুমি জানো না বলে আমার ব্যাখ্যা ভুল সংগ্রহ করেছ। গীতায় শঙ্খযোগে আমি বলে গেছি, যত্ন করে শুনে নাও। বাসাংসি জীর্ণান্নি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহপরাণি তথা শরীরানি জীর্ণান্নি বিহায় সংজাতি নবানি দেহি নবনী ওয়ে পার্থ, যখন কোনো মানুষের কাপড়গুলো পুরনো হয়ে যায়, যখন মানুষ বস্ত্রগুলোকে ছিঁড়ে যায়, ওই বস্ত্র পরিত্যাগ করে মানুষ যখন নববস্ত্র পরিধান করে, আমি আত্মারূপ তেমনি, যেই দেহটা নড়তে পারে না, চড়তে পারে না, চলতে পারে না, কথা বলতে ভালো মতো পারে না, আমি ওই দেহটা পরিত্যাগ করে আমি একটা নব দেহের মধ্যে বিরাজ করি। কারণ আমি আরো বেশি দিন করে লীলা করব বলে। ভগবানকে মন্দিরে গেলে পাবেন না, ভগবান আসেন আপনার মন্দিরে। বলেছিলেন একটা মুসলমানের ছেলে, আপনারা জানেন হয়তো ছেলেটাকে, যার নাম কাজী নজরুল ইসলাম। তিনি বলেছিল, অন্তরে তুমি আছো চিরদিনই, ওগো অন্তর জামি, আমি বাইরে বিথা বিথা খুঁজিয়ায় পাই না তোমারে আমি, ওগো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিনে, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি, ওগো অন্তর জামি। বাইরে বৃথা
যত খুঁজি হায় বাইরে হেথা, যত খুঁজি হায় কেন পাই না তোমারে আমি। ও গো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন। ও গো অন্তর জামি, ও গো অন্তর জামি, আমারে হেরিয়া ও গো প্রিয়তম, আমারে হেরিয়া আত্মার সম, মন্দির রুচি বিগ্রহ সূচি, এসে ওঠো তুমি স্বামী। ও গো অন্তর জামি, ও গো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন। ও গো অন্তর জামি, ও গো অন্তর জামি, অন্তরে তুমি আছো চিরদিন। ও গো অন্তর জামি, ও গো অন্তর জামি। নজরুল মুসলিম হতে পারে, গান খুব তাকার আছে গো। ইতনা সহজ যদি কই ভেবে নাই যে গানটা তো সহজ, আয় গাইবি আয়, তোর দম লাগে যাবে না তো এমনি। তাল ছন্দ মাত্রা বোঝাই করে গাইতে হবে, তবেই মানুষ ভালোবাসবে, আর মানুষের মধ্যেই আত্মারূপী ভগবান তিনারা খুশি হবে। এই তো বাহিরে থা, এটি আমার বাবা আমাকে শিখিয়েছিলেন নজরুল সঙ্গীত। আমি যত নজরুল সঙ্গীত বাবার কাছে শিখেছিলাম। বাহিরে থা যত খুঁজি হয়, এই যে বাইরেটা, বাইরে আমরা বাইরে, বাইরে তা না, বাইরেটাকে যত্ন করে। বাহিরে থা যত খুঁজি হয় কেন পাই না, পাই না তোমারে আমি। ও গো অন্তর, কৃষ্ণের আরেক নাম কি? গানের মধ্যেই বলে গেলেন কাজী নজরুল ইসলাম। কৃষ্ণের আরেক নাম অন্তর্যামী, অন্তরে তিনি আছেন। তাহলে লোক দেখিয়ে বড় মন্দির বানানোর কোনো প্রয়োজন নেই। হৃদয় মন্দির রাখবি খোলা, আসবে তোমার চিকন কালা, লাগবে না রে মালা ঝোলা। যদি কেউ ভক্তি করে তারে ডাকে, তারে মালা ঝোলার প্রয়োজন নেই। আহা, কে বলেছিল সবরই ওরে ডাকবি যদি ধারায় ধারা, ওরে ডাকবি যদি ধারায় ধারা, ওরে ডাকবি যদি ধারায় ধরা। তোরে ডাকবি ধারা ধরা বেসে গেলে আসবে তোর প্রাণে বধুয়া। যদি বন্যা হয় তবেই সরকার থেকে নৌকো আসে রে আমাদের বাঁচাবার তরে। যদি বান বন্যা না হয় নৌকো আসবে না, আর নৌকো নাই আসলে আসল জায়গায় যাওয়া যায় না রে। যদি নয়ন জলে তোর দেহকে ভাসাতে পারে, আসবে ও তোর কালো শশী। ওরে
আসবে তোমার কালো শশী ওরে বাজবে শুধুই আসবে তোমার কালো শশী ওরে দেহের চিন্তা আর করিস না রে আরে আসবে আমার কালো শশী ওরে সংসারের মায়ার বহিস না রে আরে আসবে তোমার কালো শশী ওরে এমন প্রাণ সংসারে আর দিস না রে আরে আসবে তোমার কালো শশী ওরে আমারে আমারে আর করিস না রে আসবে তোমার কালো শশী আমারে আমার করিস না রে আসবে আমার কালো শশী রাধে শ্রী রাধে বলে আসবে আমার কালো ও শশী রাধে রাধে জয় গৌর হরি বল। রাধে 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 আসবে তোমার কালো শশী যত মালা জপো আর যত ভালো করে তিলক পড়ো কৃষ্ণকে পাবেন বললে আশা খুব কম। তাহলে কি করতে হবে না, কৃষ্ণকে পেতে লেগে আগে মা বাবার চরণ সেবা করো, গুরুর চরণ বন্দনা করো। গুরু যদি তোমাকে বলে তুমি নরকে যাও, তাও নরকে যাবে। বলে তার প্রমাণ ছোট্ট একটা কথা বলবো, একটু বলবো। আপনারা সকলে জানেন সে রাজার কথা, বিক্রমাদিত্য। রাজা বিক্রমাদিত্যকে গুরুদেব প্রশ্ন করছে, খোকা আমার মনে একটা আশা জেগেছে, তুমি দিতে পারো? বলে পারবো গুরুদেব, তুমি কৃপা করলে পারবো। কি না, আমি একটু বাঘের দুধ খাবো। তা গুরুদেবকে বলছে শিষ্য, বাবা বাঘের দুধ না বাঘিনীর দুধ? না বাঘিনীর দুধ। না বাবা আপনি কৃপা করলে আমি যাব। বলে কই এনে দিয়ে আমায় একটু বাঘিনীর দুধ। দীক্ষার পরে দেহটা কিন্তু কৃষ্ণের অর্ধেক আর গুরুর অর্ধেক হয়ে যায়, এটা আপনারা জেনেই রাখবেন। কেন কখনো ভাববেন না যে দেহটা আমার। যতক্ষণ আপনার গুরু দীক্ষা হয়নি তখন আপনার। গুরু দীক্ষা হয়ে যাওয়া মানে দেহটা পুরোটাই সঁপে দেওয়া হলো কৃষ্ণকে, রক্ষণার দায়িত্ব গুরু দেবে। দেখেছেন তো, জমিন আরেকজনের, চাষ করে আরেকজন। এবারে তাকে ভাগ চাষি বলা হয়, যাকে মিডিয়া বলা হয়, তিনি হলেন গুরুদেব। চাষ ভালো যদি করি তাহলে মালিক আবার চাষ করতে দেবে, নাহলে দেবে না। তাহলে গুরু হতে গেলে তেমনি হতে হবে, শিষ্যকে তোরাতে হবে। তাহলে বিক্রমাদিত্য গুরুকে প্রণাম করে বনের মধ্যে প্রবেশ করেছে, একটু বাঘিনীর দুগ্ধ আনবে বলে। তো এখন বাঘিনী তার বাচ্চাগুলোকে দুধ দিচ্ছে। পাঁচ একটা মাটির ভাঁড় পড়েছিল রাস্তার ধারে, সেই মাটির ভাঁড়টা নিয়ে বাঘের দিকে অগ্রগতি ধাবিত হচ্ছে। আচ্ছা আপনারা বাঘের দিকে যেতে পারবেন? বলে বাবা গল্পগুলো অনেক শুনেছি, কিন্তু এমন একটি কথা যেটা শুনলে আপনাদের চিত্ত আলোকিত হবে। গুরু কি বস্তু দেখো। এইবারে কি করেছে না, বিক্রমাদিত্য যেই বাঘের দিকে এগোচ্ছে, পুরুষ বাঘটা তখন মনে মনে ভাবছে তাহলে এই মানুষটা বোধহয় আমার ছেলে মেয়েকে মারবার জন্য আসছে। এলে বাঘ কিন্তু টার্গেট করে নিয়েছে, ও আসলেই ওকে আমি খাবো। তো বাঘ অমনি যেই লাভ দিয়ে তার ধরেছে বিক্রমাদিত্যের ঘাড়ে ছিঁড়ে, তখনই বিক্রমাদিত্য বলছে বাবা তুমি আমাকে মেরো না, আমার কথাটা শোনো, তারপর তুমি মারো। তুমি যদি আমাকে মেরে দাও, আমার যে আশাটা, এই আশাটা কিন্তু তোমার মধ্যে যাবে। আর তুমি যে মাংসটা আমার খাবে বা তোমার ছেলে মেয়েকে দেবে, তাদেরও পরে পরে আশাগুলো বাড়বে, কারোর আশার শেষ থাকবে না।
তার চেয়ে আমার কথাটা যদি তুমি শুনে নাও তাহলে তোমার আশা থাকবে না, বরঞ্চ আমাকে তুমি খেতে পারবে। বাঘ বলছে এত যখন সুন্দর কথাটা বলছে তাহলে আমি ওর কথাটাকে শুনে নি। বাঘ ছেড়ে দিয়ে বলছে বলো বাবা, রক্ত তো বেরিয়ে যাচ্ছে গলগল করে। বাঘের দাঁত তো আর বোথা দাঁত নয়, যে খেয়েছে সে বুঝেছে বাঘের কামড়টা কি। অনেকেই আপনারা জানেন যারা সুন্দরবনে মধু পাড়তে যায় বা কাঁকড়া ধরতে যায়, মাছ ধরতে যায়, অনেকেই বাঘে ধরেছিল। তারা কোনোরূপ করে মা নগেন্দ্র নদীর চণ্ডী বা ভগবান কৃপা করতে তারা বেঁচেছে। তারা যারা বেঁচেছে তারা কিন্তু আর কোনোদিন যায়নি। সে যে যন্ত্রণা, যাই হোক না কেন। তো এখন বাঘকে বলছে, বাঘ বলছে তুমি কি বলছো বলো। না আমি তো গুরুদেবের আদেশে একটু বাঘিনীর দুগ্ধ নিয়ে যাব, আমার গুরুদেবের সেবা করবে। তা তুমি যদি আমাকে একটু বাঘিনীর দুগ্ধ দিতে পারো, বিনিময়ে আমি তোমাকে দেহটা দান করব। তবে গুরুদেবকে দুগ্ধটা দিয়ে আসার পরে। শোনো হাসির কথা, বাঘ এখন হাসছে, বলে তোমাকে এখন যদি আমি ছেড়ে দিই তুমি আর বাঁচার মরবার জন্য এখানে আসবে? প্রত্যেকে তো মরণকে ভয় পায়, কেউ আসবে? বলে রাজা তার রাজকার্য শেষ হয়ে যেতে পারে কিন্তু প্রতিজ্ঞা কোনোদিন রাজা ভঙ্গ করেনি, এটা কিন্তু ঠিক কথা। কি রাজা দেখবেন তার রাজ্য শেষ হয়ে যাবে কিন্তু তার অহংকারটা কমবে? আমি রাজা বিক্রমাদিত্য, আমি কথা দিলাম তুমি আমাকে একটু দুগ্ধ দাও, আমি আমার গুরুদেবের আশাটা পূর্ণ করে দিয়ে সশরীরে তোমার কাছে আসব, তুমি আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমি একটাও প্রতিবাদ করব না। বাঘটা চিন্তা করলো এতজন মানুষ তো আসছে গেছে, ও যদি যায় তো যাক, কিন্তু ও তো ধর্মের কাছে ঋণী হবে, আমাকে কথা দিয়ে গেল। কি এবারে বাঘিনীর দুগ্ধ দোয়াচ্ছে কে? বিক্রমাদিত্য। আর কেঁদে কেঁদে বলছে শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম। গুরুদেব শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম। ওগো বন্দে মই বন্দে মই বন্দে মই সাব ধান মতে। বন্দনা করবেন সাবধানে, পাছে যেন যেন ব্যথা না লাগে রে। ওগো পাছে যেন ব্যথা না লাগে। পদ্ম ফুল দেখেছেন আপনারা? পদ্ম ফুল সরোবরে পদ্ম ফোটে, আর যখন পদ্মের কুঁড়িগুলোকে তুলে আনা হয় তাকে যত্ন করে ফোটাতে হয়। আর যদি পদ্মের পাপড়ি ফেটে যায় তখনই জানবেন গোবিন্দের গায়ে আঘাত লাগলো, আর বা গুরুদেবের গায়ে আঘাত লাগলো, পাছে যেন সেবায় অপরাধ না হয় রে। পাছে যেন সেবায় অপরাধ নাকি পাছে সেবায় অপরাধ যেন না হয়, তাতে অপরাধী হয়ে যাবে, গুরু অপরাধ হয়ে গেলে নরকেতে যাবে। এই জন্য বলছে কত সুন্দর কথাগুলো। কৃষ্ণ যদি রেগে যায়, কেউ যদি কৃষ্ণের প্রতি অপরাধী করে, কৃষ্ণ যদি রেগে যায়, কৃষ্ণ যদি বাণ নিক্ষেপ করে মারবার জন্য, ওই ভক্ত যদি ছুটে এসে গুরুর পেছনে দাঁড়িয়ে যায়, বল গুরুর ক্ষমতা দেখো এবার। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, রাখিবারে পারে। মানে কৃষ্ণ যদি রেগে গিয়ে তোমাকে ব্রহ্মবাণ নিক্ষেপ করে, যে বাণে মৃত্যু হবে, ব্রহ্মবাণ নিক্ষেপ করে বা বজ্র ফেলে দেয়, ইন্দ্রের বজ্র, দধি জীবনী অস্থি থেকে যে বজ্রের জন্ম, গুরুদেব বলে যে দাঁড়াও তুমি এখন যাও, পরে কথা বলবো।
শুধু যদি বলে দেয় তুমি যাও, আমি পরে কথা বলবো, যদি গুরুদেব এই কথাটাও বলে দেয়, তাও তোমার গায়ে আর বাজ পড়বে না, বাজ অন্য জায়গায় পড়ে যাবে। কারণ এই দেহটাকে ওই জায়গায় পৌঁছাবার মালিক কিন্তু গুরুদেবের। গুরুদেব যদি দাঁড়িয়ে থাকে, কৃষ্ণের কোনো ক্ষমতা নেই যে ওই শিষ্যের মৃত্যু দেবে। যমরাজ হেরে গিয়েছিল কত জায়গায়, কত কথা আছে, বললে তো আর সময় থাকবে না, যে আশা আপনার এসছে সেটা আর শোনা যাবে। তো কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না পারে। গুরু যদি বলে দেয় তোমার এখনই মৃত্যু হবে, কৃষ্ণের কোনো ক্ষমতা নেই যে ওখান থেকে কলমটা ঘুরিয়ে বসে হবে, কোনো ক্ষমতা নেই। তাহলে এবারে জানতে হবে কৃষ্ণের চেয়ে বড় কে? গুরুদেব। যে তাহাই গুরু নিন্দা সেতা না যাইবে, গুরু নিন্দিকের মুখ কভু না হেরিবে, কভু না হেরিবে। তাহলে বৃন্দাবনে কৃষ্ণ জন্ম নিয়েছিল কেন না? গুরু সেবা করবে বলে। তাহলে গুরুকে না, গুরু হচ্ছে রাধা রানী। তাহলে গুরু সেবা কোথা থেকে করতে হয়? কি গো বাবা, গুরু সেবা কোথা থেকে করবো? মাথা থেকে শুরু করি নাকি? আগে তোমার চরণ ধরিয়া মিনতি করি গে, ধরি তোমার রাঙা পায়ে। গুরুদেব ও গো আমার তখন শ্রীচরণ সেবা করে। ও গো আমি অতিহীন, আমি বড় দিন, আমি অতিহীন, আমি অতিহীন, সেবা করিব কোন বলে গো, সেবা করব কোন বলে। গুরু তোমার চরণ আমি সারি করেছি, তোমার সারি করেছি। কে বলছে কথাটা? কৃষ্ণ নিজে বলছে রাই কিশোরীকে, রাধারানীকে। রাধে গো, তোমার ওই যে চরণখানি আমি সার করেছি রাধে, তুমি আমায় ক্ষমা করো। রাধের চরণ ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া